মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছে, আমরাও ভালো আছি। আর এখন বেজে গেছে হচ্ছে 9টা। তো 9টা থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে লাল ফুলটা বেশ ভালোই লাগছে, তাই না? তো যাই হোক, এখন বিছানাটা গোছাবো। চা খাওয়া হয়ে গেছে, ও স্নান করতে চলে গেছে, ও আসলে টিফিনটাও রেডি হয়ে গেছে। মা শুধু রুটিটা করবে আর তারপরে বিছানাটা গুছিয়ে নিই। বিছানার এই অবস্থা, নিচের বিছানাটা উঠে গেছে, শুধু খাটেরটা তুলবো। তোমাদের সাথে চলে এসেছি আর একটা নতুন ব্লগ শেয়ার করতে। আর এখানে বুঝতেই পারছো, এখন যেহেতু দুটো বিছানা করা হয় তাই অনেকটাই চাদর গোছাতে হয়, বা অনেকগুলোই বালিশ গোছানো, চাদর গোছানো, সাথে মাদুরি, তোশক সমস্ত কিছুই। তো নিচে বিছানাটা গোছানো অলরেডি হয়ে গেছে, এখন আমি উপরে বিছানাটা চটপট করে গুছিয়ে নিচ্ছি। আর দেখেছো কতগুলো বালিশ, এখানে প্রত্যেকের এক একটা করে পা বালিশ, সব গোছাতে গোছাতেই যেন মাথা খারাপ। 10:30, আর আমরা এখন খেতে বসছি। আমার পুজো স্নান হয়ে গেছে, ঘর মোছা, এখন খেতে বসেছি। আবার সেই শাক চচ্চড়ি আর মুড়ি। এই যে মুড়ি, মুড়ি, শাক চচ্চড়ি, আলু চচ্চড়ি, হচ্ছে রুটি আর শাক চচ্চড়ি। হ্যাঁ, মানে শাকটা রয়েছে, এই লাউ শাকটা হয়েছে, সকাল সকাল আগে করে নেওয়া হয়, টিফিন দিয়ে খাওয়া হবে বলে। আবার ভাতের সাথেও প্রচুর আছে, প্রচুর সাপ্লাই হয় শাকের। পাশের বাড়িতে একটা গাছে প্রচুর শাক হয়েছে, ওনারা এত শাক সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, কারণ সামনেই জ্যৈষ্ঠ মাস এসে যাচ্ছে আর লাউ শাক খাওয়া যাবে না। তাই এবার গাছটাকে কি করবে, তো সেই জন্য সবাইকে, লাউটা অত হয়নি কিন্তু শাকগুলো বেশ ভালো আমাদের। তো এর আগেও দিয়েছে, আজকেও, এখনও দিয়েছে। আর মনে হয় আজকের পর আর খাওয়া যাবে না নাকি? কবে লাস্ট ডেট? কবে লাস্ট? না, এখন বাজে হচ্ছে 12টা। আর 12টার সময় আমার সমস্ত কাজ বাজ অনেকক্ষণ আগেই আজকে হয়ে গেছিলো, কারণ আজকে দুই মা মিলে সব রান্না টান্না সব কিছু করে নিয়েছে। আমি শুধু ঘরটা মুছে স্নান করেছি, তারপরে খেলাম। খেয়ে দিয়ে একটু লাড্ডুকে আনতে গেছিলাম। ওর আজকে এখন শরীরটা একটু খারাপ, তো সেই কারণে আজকে আর বেশিক্ষণ আমাদের ঘরে থাকছে না, খালি শুয়ে, মানে শরীরটা এতটাই দুর্বল যে খালি শুয়ে পড়ছে। তো যাই হোক, ওকে নিয়ে একটু সময় কাটিয়ে তারপরে এই যে বসেছি এখন বইপত্র নিয়ে। তো একটু পড়াশোনা এখন করে নিই, তারপরে আবার বাবা আসলে তারপরে খেতে উঠবো একেবারে। এখন বাবা চলে এসেছে, এখন এই খেতে যাব। আজকে কী কী মেনুতে আছে তোমাদেরকে দেখাই। এই যে মাছের ঝোল হয়েছে এখন, কালকে মাংস খাওয়ার পর আজকে মাছের ঝোল, পেট ঠান্ডা। এখানে 2 পিস মাছ তোলা হয়েছে, মা মাছ তুলবে। কি লাউ শাক তো কি জানি, হ্যাঁ, ডাল। খাওয়া শুরু করার আগে হঠাৎ করে মায়ের একটু বিষম খেয়ে যায়, এবং সেটা বেশ বাড়াবাড়ি রকমই হচ্ছিল। তো যাই হোক, এখন একটু বিষমটা কমেছে, এখন আমরা চারজনে একসাথে এবার খেয়ে নিচ্ছি। আর আজকে খুব সিম্পল মেনুই আছে। আর শাক তো তোমাদেরকে বললামই যে আমাদের এখন শাকটা বৈশাখ মাস শেষ না হওয়া পর্যন্ত যেন চলতেই থাকবে। এখন বাজে হচ্ছে 4:45। আজকে একটু দেরি হয়ে গেল, উঠে দেখি লাড্ডু দাঁড়িয়ে আছে, আর এখন শরীরটা আগের থেকে একটু ভালো আছে। তো আমার সাথে আসবে বলে বায়না করছে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো চলো চটপট যাই এখন। তো এখন বাজে হচ্ছে 9টা, না 9টা নয়, 9:30 বাজে। আর আমি এই সবই জাস্ট ফিরলাম। মা চাউমিন করে রেখেছে। আমি অন্যদিন এখন আর যে পরিমাণে মোটা হচ্ছে, আমি এসে আর এখন কিছু খাই না, মানে মুড়ি এই সমস্ত কিছু, মানে কি বলবো, সকালবেলা একটু খাওয়াই হয়ে যায়, একটু লোভে পড়ে খেয়ে ফেলি, কিন্তু মানে আর কি আবার আগের ফর্মে ফিরে যেতে হবে, ওই দই চিড়ে ওটস এসবই খেতে হবে। তো যাই হোক, এখন সে কারণে কিছু খেতাম না, কারণ আমি সন্ধ্যাবেলা একটু ছোলা মুড়ি খাই, আর তারপর রাত্রিবেলা এসে একদম অল্প করে ভাত খাই, মানে পেট ভর্তি খাবার খাই। কিন্তু এখন চাউমিন করেছে, তো ভাবলাম ঠিক আছে, সবাই খাচ্ছে, তো সেই কারণে মনটা একটু একটু খারাপ, কারণ মা কালকে চলে যাবে। অনেক দিন, সেই গত শনিবার থেকে এই মঙ্গলবার, প্রায় অনেক দিনই ছিল। তো একটু একটু মন খারাপ, যেটা বললাম আর কি, যে মা অনেক দিনই প্রায় ছিল, তো এবারে কালকে চলে যাবে। আর বলছে যে এবার একটু বাড়ি যাই, কারণ মা প্রায়, মানে সামনের শনিবার হলে 3 সপ্তাহ হবে ঘর থেকে বেরিয়েছে। তো মাসির বাড়ি, মামার বাড়ি, আমার বাড়ি ঘুরে তারপরে বাড়ি যাচ্ছে। আর মায়েরও অনেকটা মন খারাপ হবে, যদিও সামনের সপ্তাহে ভোট আছে, আমি তখন ওখানেই যাব। আর ওখানে ভোটও দেবো, প্লাস একদিন থাকবো। কেকের অর্ডার আছে, না হলে কিছুদিন থাকতাম। তো একদিন থেকে চলে আসবো। আর সামনের মাসে 12 তারিখে তো জামাই ষষ্ঠী
আছেই, তো জামাই ষষ্ঠী পড়েছে বুধবার, তো ভাবছি তখন একটু অনেক দিন গিয়ে থাকবো। তো যাই হোক ওটা ভেবেই আর কি এখন মনটা একটু ভালো রাখার চেষ্টা করছি। তো যাই হোক এখন চলো চটপট চাউমিনটাকে খেয়ে নিই। তো এই যে এখন চাউমিন নিয়ে বসে গেছি। ফোনটা আমার চার্জে, কিন্তু ভিডিওটা না করলেই হবে না, যে কারণে চার্জ থেকে এসেই একটুখানি ভিডিওটা করছি। এই যে চাউমিন, এটা আমার আর ওর একসাথে রয়েছে, দুজনে মিলে এখন চাউমিন খাবো। তো আজকে হচ্ছে নেক্সট ডে, কালকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি, তো সেই কারণে ভাবলাম যে আজকে দিনটা ওই ব্লগে তোমাদের সাথে একসাথে শেয়ার করে নিই। আর এখন আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার আজকে একটু তাড়াতাড়ি আমি পুজো করতে বসে গেছি, আর কারণ আমার একটা কেক বানানোর আছে। আমি সকালবেলা ওই জন্য ভাবলাম আগে ঘর মুছে নিয়েই পুজোটা করে নিই, কারণ আজকে পুজো করতে একটু দেরি হবে, পাঁচালিটা পরবো, তো সেই কারণে আমি পুজোটা করে নিচ্ছি। আর ওদিকে মায়েরা সব রান্না করে নিচ্ছে, তবে আজকে তো নিরামিষ, আজকে সিম্পল রান্নাই আছে, সেরকম কিছু নেই। আলু পটলের তরকারি হবে সোয়াবিন দিয়ে, আর টক ডাল হবে, আর আলু ভাতে দিতে বলেছি, আজকে আর কোনো ভাজাভুজি খাবো না। রবি সোম অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মাঝে মধ্যে একটু ভাজা না খেয়ে স্কিপ করাই ভালো। তো যাই হোক এখন আজকে যে কেকের অর্ডারটা আছে, সেখানে আমার জন্মদিন বাড়িতে নিমন্ত্রণও আছে, আর এটা হচ্ছে জন্মদিনের কেক, নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণে যাব, কিন্তু সেটা নিয়ে ভাবছি যে এতটা গরমের মধ্যে যে কেকটাকে এতটা দূর নিয়ে যাব কী করে, কেকটা ঠিক থাকবে কি না, আর এতটা বড় কেক ও যেতে পারবে না, মানে ও অফিস থেকে ডিরেক্ট চলে যাবে, আমাকে একাই যেতে হবে কেকটাকে নিয়ে। তো যাই হোক আগে কেকটা তো তৈরি করি, তারপরে দেখা যাবে। আজকে মঙ্গলবার, একদিকে মনটাও একটু খারাপ খারাপ আছে, তো তোমাদেরকে তো কালকে বলেইছিলাম যে আজকে মা চলে যাবে। তো যাই হোক এখানে এখন বসে গেছি, মা হচ্ছে মুড়ি আর আলু চচ্চড়ি, আর আরেক মা খাবে হচ্ছে রুটি আর আলু চচ্চড়ি, কিন্তু আমি আজকে একদম মুড়ি থেকে দূরে আছি, আমি এখন আমার নিজের ফর্মে ফিরে এসেছি, টক দই আর তার সাথে চিড়ে। বাতাসাটা শেষ হয়ে গেছে, আনাও হয়নি, ভুলেও গেছি একদম, তাই জন্য একটু চিড়ে দিয়ে এই চিনি দিয়েই একটু খেয়ে নিলাম। আর এখানে গল্প করতে করতে বেশ একসাথে খেয়ে নিতাম তিনজনে, তো এগুলো খুব মিস করব, যেহেতু এই প্রথমবার মা এখানে অনেক দিন থাকলো। আর এখানে আমি দেখো এখন কেকটা করতে চলে এসেছি। কেকের জন্য আমি আগে ভিতরেই করতাম, কারণ যেহেতু ওটিজিটা ভিতরেই থাকতো, কিন্তু এখন ওটিজিটা বাইরেই আছে, ভাবলাম সব জিনিস নিয়ে বাইরে চলে আসি, তাহলে এখানে বসেই কেকটা হয়ে যাবে। তারপর ক্রিমের কাজটা ভিতরেই করব, কারণ ওটা এসি ছাড়া এখন সম্ভব নয়, প্রচণ্ড গরম পড়েছে, রাত্রিবেলা ওটা এসে করব। এখন আর বেশি হেডেক নিচ্ছি না, আগে পড়িয়ে আসি শান্তভাবে, রাত্রিবেলা যত রাতি হোক না কেন আজকে আর কি করে রাখবো, কারণ কাল সকাল থেকে একদম সময় হবে না, সকালে ঘুম থেকে উঠেই হয়তো পুজো করেই আমি বেরিয়ে যাব পড়াতে, তারপরেই চলে যাব কেক নিয়ে ওদের বাড়িতে। তো যাই হোক এখন এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই সেটা জানিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, আর নতুন চ্যানেল বুঝতেই পারছো, তোমাদের কাছে আমিও নতুন, কিন্তু যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে কোথাও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার কেকটাও প্রায় রেডি হয়ে গেছে, আর এই কেক টিনটা আমি গতকালই কিনে এনেছি, অন্যভাবেও করা যেত হয়তো, কিন্তু তারপর ভাবলাম একটা টিনের মধ্যেই হয়ে যাবে। আর কেকটা 2 পাউন্ডের হলেও একটু ফ্ল্যাট যেহেতু হবে, বেশি উঁচু হবে না, তো সেই কারণে একটু বড় টিনের মধ্যেই আমি দিয়েছি। আর আমার এটা হচ্ছে ওটিজিটা এখানে রাখার জন্য ভীষণ সুবিধা হয়েছে। তো যাই হোক ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।